আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জলকে এতটাই সাধারণ মনে করি যে আমাদের মনে হয় আমরা যখন চাইবো যেভাবে চাইবো আর যতটা চাইবো ততটাই জল পান করতে পারি। কিন্তু আমাদের এমন চিন্তা করাটা একদমই ভুল। কারণ জল দেখতে যতটা সাধারণ মনে হয়, এটা আমাদের শরীরের সমস্ত অঙ্গকে সঠিকভাবে কাজ করার জন্য এবং আমাদের শরীরে তৈরি হওয়া বিষাক্ত পদার্থকে বাইরে বার করার জন্য ততটাই প্রয়োজন। পেট থেকে শুরু করে আমাদের স্কিন পর্যন্ত আর শরীরের ওজন বাড়ানো থেকে শুরু করে কম করা পর্যন্ত জল অনেক বড় ভূমিকা পালন করে। আর এই কারণেই জলের সঠিক মাত্রা, জল পান করার সঠিক সময় আর জল কিভাবে পান করলে কি কি উপকার এবং কি কি ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয়ে যদি আপনার কোনো নলেজ না থাকে, তাহলে একটি মানুষ যত ভালো খাবারই খাক না কেন তার সঠিক উপকার শরীর কখনোই পাবে না। যে কারণে ভবিষ্যতে অনেক রকমের হেলথ প্রবলেম দেখা যাবে, যেমন খাবার হজম না হওয়া, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের প্রবলেম, লিভার দুর্বল হয়ে যাওয়া, ক্লান্তি, কিডনিতে পাথর, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, বারবার অসুস্থ হয়ে পড়া, স্কিন অ্যালার্জি, চেহারাতে ব্রণ, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, স্কিনের অনেক বেশি অয়েলি হওয়া এবং বেশি ড্রাই হয়ে যাওয়া। যে খাবার আপনি খাচ্ছেন সেই খাবারের কোনো ভূমিকা শরীরে দেখতে না পাওয়া, শরীরের জয়েন্টে যন্ত্রণা হওয়া, শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি হয়ে যাওয়া, মাথার চুল ঝরে যাওয়া, এছাড়া রাতে ঘুম না আসার মতো অনেক সমস্যা কেবলমাত্র এই জল ভুল পরিমাণে ভুলভাবে পান করার জন্য হতে পারে। আর এই কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে জল আমাদের জন্য এত বেশি কেন প্রয়োজন আর জলের আমাদের শরীরে কাজ কি, একদিনে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কতটা জল পান করা উচিত, যদি শরীরে জলের অভাব দেখা দেয় তাহলে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, একবারে সর্বোচ্চ কতটা জল পান করা যাবে আর কিভাবে জল পান করতে হবে, কখন জল পান করা উচিত আর কখন জল পান করা উচিত নয়, অর্থাৎ জল পান করার সঠিক সময় কি, জল কি রকমের হতে হবে, ঠান্ডা নাকি গরম নাকি নরমাল, জল আমাদের শরীরের ওজন বাড়াতে ও কমাতে কিভাবে সাহায্য করে। তো চলুন শুরু করা যাক। প্রথমত, আমাদের শরীরের জন্য জল কেন এত বেশি প্রয়োজন। আমাদের শরীরে 60 থেকে 70% জল আছে, আর আমরা যে জল পান করি সেটা আমাদের ইন্টারনাল অর্গান যেমন কিডনি, লিভার, লাংস, এছাড়া ডাইজেশন সিস্টেম সহ শরীরের সমস্ত অঙ্গ কাজ করার জন্য এবং আমাদের শরীরের প্রত্যেকটি সেলকে জীবিত রাখার জন্য প্রয়োজন হয়। আর এখন প্রশ্ন হলো, প্রতিটা দিন আমাদের মিনিমাম থেকে ম্যাক্সিমাম কতটা জল পান করা যাবে। আর যদি এখন আপনার শরীরে জলের অভাব হয়ে গেছে তাহলে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন। আমাদের শরীরে যখনই জলের অভাব দেখা যাবে তখন আপনার ইউরিনের রং পরিবর্তন হয়ে হলুদ হয়ে যাবে, আপনার হজম শক্তি দুর্বল হয়ে যাবে, আপনার চেহারার স্কিন ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আর যদি শুরু থেকেই জল পান করার সঠিক উপায়ের দিকে মনোযোগ দেওয়া না হয় তাহলে এই লক্ষণটাই ভবিষ্যতে গভীর অসুস্থতা সৃষ্টি করতে পারে। আর এই কারণে আপনাকে প্রতিদিন নিয়ম করে জল পান করতে হবে। এখন প্রশ্ন হলো, প্রতিদিন আমাদের কতটা জল পান করা উচিত আর জল কি রকমের হতে হবে, অর্থাৎ গরম নাকি ঠান্ডা নাকি নরমাল। এর জন্য আমাদের এটা জানতে হবে জলের মধ্যে কি কি থাকে আর এটা কোন কোন সমস্যাতে কাজে আসে। জলের মধ্যে 0 ক্যালোরি থাকার পরেও এটা আমাদের শরীরকে হাইড্রেট করে আমাদের শরীরের মধ্যেকার নোংরা পদার্থকে বাইরে বার করতে সাহায্য করে। এটা আমাদের স্কিনকে পরিষ্কার রাখে, এটা আমাদের ব্রেনের শক্তি, পাচনতন্ত্র ও শরীরের হাড়, এছাড়া আমাদের শরীরের বেশিরভাগ অঙ্গকেই সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। আর এই কারণেই জল আমাদের এত বেশি প্রয়োজন। কোনো একটি মানুষ খাবার না খেয়ে হয়তো লম্বা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারবে, কিন্তু জল ছাড়া কয়েকদিন বেঁচে থাকাও সম্ভব নয়। এর কারণ হলো মল, ঘাম, পেশাব এবং নিঃশ্বাসে নেবার প্রক্রিয়াতে প্রতিদিন প্রায় 2 লিটার জল আমাদের শরীর থেকে বার হয়ে যায়, যেটাকে রিস্টোর করা অনেক বেশি প্রয়োজন। যদিও কোনো একটি মানুষকে প্রতিদিন কতটা জল পান করতে হবে এটা ওই মানুষের স্বাস্থ্য এবং সে যেখানে থাকে সেই জায়গার আবহাওয়া, ওই মানুষের ওজন এবং তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে। কিন্তু একটি সাধারণ মানুষের প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই পান করতে হবে, যা একটি অ্যাভারেজ সাইজের গ্লাসে 8 থেকে 12 গ্লাস হবে। আর গরমের সময় যেহেতু অতিরিক্ত ঘাম হয়, আর এই কারণেই গরমের সময় জলের পরিমাণটাও একটু বাড়াতে হবে। আর যে মানুষগুলো এক্সারসাইজ করে তাদেরও সাধারণ মানুষের তুলনায় একটু অতিরিক্ত জল পান করা দরকার, কারণ এদের শরীরে জলের প্রয়োজন বেশি হয়। আর এখানে একটি প্রশ্ন থেকে যায় যে প্রয়োজনের অতিরিক্ত জল পান করলে সেটা কি আমাদের শরীরের কোনো ক্ষতি করতে পারে। তাহলে এর উত্তরটা খুবই সহজ, আর সেটা হলো যে কোনো জিনিসই অতিরিক্ত করলে সেটা ক্ষতি হতে পারে। যদি আপনি অতিরিক্ত জল পান করেন তাহলে এটা আমাদের কিডনির কাজকে বাড়িয়ে দেয়, আর আমাদের শরীরে রক্তে সোডিয়ামের লেভেল কম হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এমনটা খুবই কম হয়, কারণ বেশিরভাগ মানুষ ততটাও জল পান করে না যতটা জল পান করা প্রয়োজন। আর এমন ক্ষতিটা তখনই হবে যখন কোনো একটি মানুষ প্রতিদিন 4 থেকে 5 লিটার বা তার থেকেও বেশি জল পান করবে। একবারে কত গ্লাস জল পান করা উচিত আর কিভাবে ওই জল পান করতে হবে। কিছু মানুষ মনে করে জল যখন খুশি যেভাবে খুশি পান করা যেতে পারে,
কিন্তু এমনটা চিন্তা করা একদমই উচিত নয়। এর কারণ হলো একই জলকে আলাদা আলাদাভাবে পান করলে ওই জলের প্রভাবটা শরীরের উপরে আলাদা আলাদাভাবে পড়বে। আর এই কারণে জল সবসময় বসে ধীরে ধীরে পান করা উচিত। যেমন আপনি জল মুখের মধ্যে নিয়ে 4 থেকে 5 সেকেন্ড মুখের মধ্যে ঘুরিয়ে পান করুন। এমনটা করার ফলে আমাদের মুখের মধ্যে যে লালা তৈরি হয় সেটা আমাদের পেটের মধ্যে গিয়ে আমাদের ডাইজেশন সিস্টেমকে মজবুত করে। অন্যদিকে যদি আপনি দাঁড়িয়ে দ্রুত জল পান করেন তাহলে সেই জল আমাদের কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না। এছাড়া যদি আপনি মুখ থেকে দূরে বোতল নিয়ে চাগিয়ে জল পান করেন তাহলে ওই জলের সঙ্গে সঙ্গে বাইরে থাকা অনেক রকমের গ্যাস আমাদের শরীরে প্রবেশ করে, যার ফলে ভবিষ্যতে আমাদের জয়েন্টে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এই কারণে জল সবসময় বসে ধীরে ধীরে 3 থেকে 5 বার মুখে নিয়ে পান করা উচিত। আপনাকে একবারে 1 থেকে 1.5 গ্লাস অথবা যতটা আপনার তৃষ্ণা থাকবে ততটাই জল পান করা উচিত। কারণ একবারে অতিরিক্ত জল পান করার ফলে আমাদের কিডনি ওই জলকে সঠিকভাবে ফিল্টার করতে পারে না, আর ওই জল আমাদের শরীরে ব্যবহার না হয়েই ইউরিনের দ্বারা আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। জল ঠান্ডা হতে হবে নাকি গরম নাকি নর্মাল হতে হবে? যদি আমরা অতিরিক্ত ঠান্ডা কোনো জিনিস খাই অথবা পান করি তাহলে আমাদের শরীর প্রথমে সেটাকে গরম করে, এরপরে সেটাকে আমাদের শরীর কাজে লাগায়। আর জলের সঙ্গেও ঠিক এমনটাই হয়। যখন আমরা ফ্রিজে রাখা ঠান্ডা জল পান করি তখন ওই জল সবার প্রথমে আমাদের পেটে গিয়ে গরম হয়, তারপর আমাদের শরীর ওই জলকে কাজে লাগায়। আর এই প্রসেসে আমাদের শরীরের অনেক বেশি এনার্জি নষ্ট হয়ে যায়। আর আমাদের শরীরের ওই জলটা ব্যবহার করার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয় যতক্ষণ না ওই জলটা আমাদের পেটে গরম না হয়ে যাচ্ছে। এছাড়া ঠান্ডা জল পান করলে সেটা পেটের ভিতরে যাওয়া খাবারকে শক্ত করে দেয়, যে কারণে ডাইজেশন অনেক স্লো হয়ে যায়। আর এই কারণে জল সবসময় নর্মাল অথবা হালকা গরম পান করা উচিত, কারণ হালকা গরম জলকে আমাদের শরীর দ্রুত কাজে লাগাতে পারে। আর আমরা যে খাবার খাই সেই খাবারকে দ্রুত ডাইজেস্ট করতে হালকা গরম জল সাহায্য করে। এটা আমাদের ডাইজেশন সিস্টেমকেও মজবুত করে আর আমাদের পেটও পরিষ্কার থাকে। জল কখন পান করা উচিত আর জল কখন পান করা উচিত নয়, এটা হলো এমন একটি কথা যেখানে বেশিরভাগ মানুষই ভুল করে আর রোগের মধ্যে ফেঁসে যায়। জল কখন পান করতে হবে তার আগে গুরুত্বপূর্ণ হলো এটা জানা যে জল কখন পান করা উচিত নয়। আর এই কারণে সবার আগে এটা জেনে নেওয়া যাক জল কখন পান করা উচিত নয়, আর এরপরে আমি আপনাদেরকে বলবো জল কখন পান করা উচিত। প্রথমত রাতে খাবার পরে, যদিও খাবার আগে অথবা খাবার খাওয়ার মধ্যে 1 থেকে 2 ঘট জল পান করলে কোনো সমস্যা নেই, বরং খাবার খাওয়ার আগে 1 থেকে 2 ঘট জল পান করে নিলে খাবার দ্রুত পেটে চলে যায়। কিন্তু খাবার খাওয়ার আগে অথবা পরে গ্লাস ভর্তি করে জল খাওয়া একদমই উচিত নয়, কারণ খাবার খাওয়ার পরে দ্রুত জল পান করলে এটা আমাদের দ্বারা খাওয়া খাবারকে অনেক পাতলা তৈরি করে দেয় আর আমাদের পেটের মধ্যে পাচন রস সঠিকভাবে বার হতে পারে না। আর এই কারণেই ডাইজেশন অনেক স্লো হয়ে যায়। আর এই কারণেই জল সবসময় খাবার খাওয়ার 45 থেকে 1 ঘন্টা পরে পান করা উচিত। রাতে ঘুমাতে যাওয়ার আগে অথবা রাতে ঘুম ভেঙে যাওয়ার পরে জল পান করে ঘুমানো একদমই উচিত নয়। দিনে জল পান করা আমাদের শরীরের জন্য যতটা উপকারী, রাতে জল পান করা আমাদের শরীরের জন্য ততটা ক্ষতি করতে পারে, কারণ শুয়ে থাকার সময় আমাদের শরীর অ্যাক্টিভ থাকে না। আর এই কারণে শরীরে জল সঠিকভাবে ব্যবহার না হয়ে আমাদের কিডনিতে ফিল্টার হওয়ার জন্য পৌঁছে যায়, আর এটা আমাদের কিডনির উপরে অনেক খারাপ প্রভাব ফেলে। এছাড়া ঘুমের মধ্যে বারবার আপনাকে উঠে টয়লেটে যেতে হতে পারে, যে কারণে আপনার ঘুম আসতে সমস্যা হবে। তাই যতটা সম্ভব আপনি সারাটা দিনে আপনার জল পান করা সম্পূর্ণ করুন। এছাড়া 2 বার জল পান করার মাঝে অন্তত আপনাকে 1 ঘন্টা সময়ের গ্যাপ রাখতে হবে, কারণ দ্রুত জল পান করলে জল আমাদের শরীরে ব্যবহার না হয়ে ইউরিনের দ্বারা বাইরে বেরিয়ে যায়। আর এই কারণেই যখন আপনার মনে হবে আপনার ইউরিনের রং হলুদ নয় বরং জলের মতো একদম পরিষ্কার, তাহলে এর অর্থ হলো এখন আপনার শরীরে জলের একদমই প্রয়োজন নেই। আর এই কারণেই টয়লেট করার পরে জল পান করার জন্য 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন, যাতে আমাদের কিডনি রেস্ট করার জন্য একটু সময় পায়। তা না হলে দ্রুত জল পান করার ফলে আপনার বারবার টয়লেটে যাওয়া ও টয়লেট ধরে রাখতে না পারার সমস্যা হবে। ফল খাবার পরে, ফল ছাড়া এমন কিছু সবজি আছে যেমন শসা ও টমেটোর মতো সবজি যদি আপনি কাঁচা খান তাহলে তখন আপনি দ্রুত জল পান করবেন না। একইভাবে কলা, তরমুজ, বেদানা, লেবু এছাড়া অন্য ফল খাওয়ার পরেও দ্রুত জল পান করা উচিত নয়, কারণ এমনটা করার ফলে আপনার খাওয়া ফলগুলো পেটের মধ্যে অনেক শক্ত হয়ে যাবে, যার কারণে আপনার ডাইজেশনটা স্লো হয়ে যাবে, আর এর কারণে কিছু মানুষ অসুস্থও হয়ে পড়তে পারে। এছাড়া এর সঙ্গেই অতিরিক্ত কিছু গরম খাবার যেমন চা, কফি ও স্যুপের মতো জিনিস পান করার পরে দ্রুত জল পান করা উচিত নয়, কারণ এই সব কিছু পান করার পরে দ্রুত জল পান করলে আপনার দাঁতের উপরে অনেক খারাপ প্রভাব পড়বে। আর এখন কথা বলবো আমাদের কখন কখন জল পান করা উচিত, অর্থাৎ জল পান করার সঠিক সময় কোনটা। যেমন আমরা খাবার খাওয়ার আগে প্লেট ধুয়ে পরিষ্কার করে নিই, এরপরে ওই প্লেটে আমরা খাবার খাই,
একইভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু খাবার আগে আমাদের পেট অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, যার জন্য জলের থেকে ভালো আর কিছুই হতে পারে না। সকালে খালি পেটে জল পান করলে রাতে ঘুমিয়ে থাকার কারণে আমাদের পেটের মধ্যে যে সমস্ত বিষাক্ত জিনিস তৈরি হয় সেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। কিন্তু যে মানুষগুলো সকালে খালি পেটে জল পান না করে যে কোনো খাবার খায় অথবা পান করে, এটা অনেকটা এমন যে নোংরা প্লেট পরিষ্কার না করেই সেই প্লেটে খাবার খাওয়া। আর এই কারণেই 1 থেকে 2 গ্লাস জল আপনি সকালে খালি পেটে পান করবেন, আর 1 গ্লাস করে জল আপনি খাবার 1 ঘন্টা আগেও পরে খাবেন। একইভাবে রাতে আপনাকে কম মাত্রায় জল পান করতে হবে, আর রাতে খাবার খাওয়ার 2 ঘন্টা পরে জলের পরিবর্তে দুধ পান করতে পারেন, কারণ দুধের মধ্যে যে প্রোটিন থাকে সেটা সম্পূর্ণ রাত আমাদের শরীরকে ধীরে ধীরে এনার্জি দিতে থাকে। এছাড়া ওই দুধ আমাদের গভীর ঘুম নিতে সাহায্য করে। দিনে আপনি যখনই জল পান করবেন তখন 2 বার জল পান করার মাঝে অন্তত 1 ঘন্টা সময়ের গ্যাপ রেখে জল পান করার চেষ্টা করুন, যাতে আপনি সারাদিনে 2 থেকে 3 লিটার জল পান করা সম্পূর্ণ করতে পারেন। আর যদি আপনি রোদ থেকে আসেন, রানিং অথবা এক্সারসাইজ করেন, তাহলে তখন আপনি একবারেই 1 গ্লাস জল পান করবেন না, কারণ ওই সময় আমাদের শরীরের টেম্পারেচার অনেক বেশি থাকে। আর এই কারণেই ওই সময় অতিরিক্ত জল পান করলে আমাদের শরীরে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। আর এই কারণেই এক্সারসাইজ করার সময় আপনি একবারে 2 থেকে 3 ঘোটের বেশি জল পান করবেন না। আর পুনরায় যদি আপনার জল পিপাসা পায় তাহলে পুনরায় আপনি 2 থেকে 3 ঘোট জল পান করুন। এক্সারসাইজ শেষ করার পরে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আপনি গ্লাস ভর্তি করে জল পান করতে পারেন, কিন্তু এক্সারসাইজ করার সময় আপনাকে অল্প অল্প করে জল পান করতে হবে। জলকে যদি এইভাবে ব্যবহার করা যায় তাহলে আমাদের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বেশিরভাগ সমস্যাই ঠিক হয়ে যাবে। এছাড়া আমাদের ডাইজেশন সিস্টেম ভালো থাকবে, যার কারণে আমাদের শরীরের ওজন বাড়ানো এবং কমানোটা সহজ হয়ে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত একটি মানুষের ডাইজেশন সিস্টেম ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ওজন বাড়ানো অথবা কমানোটা সম্ভব হবে না। জল পান করার এই অভ্যেসগুলো যদি আপনি পালন করেন তাহলে আপনি কয়েক সপ্তাহের মধ্যেই আপনি আপনার শরীরে একটি পরিবর্তন দেখতে পাবেন। আর তখন আপনি ভিডিওতে ফিরে এসে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। সবশেষে আজকের এই ভিডিওটি আপনাদের কাজের মনে হয়ে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।